আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এইরকম করে নামাজ পড়ি আর বলি আল্লাহ মহান, আল্লাহ বড়। তারপরে আপনার সানা পড়ি, আমরা আপনার সূরা ফাতিহা পড়ি, আল্লাহর প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তোমার প্রশংসা করি। নামাজের মধ্যে আমরা বলতেছি আল্লাহ তোমার, কিন্তু আমরা প্রশংসা করতেছি, কিন্তু নামাজে দ্বারা আছি, আমার মনটা চলে গেছে আপনাদের গাইবান্ধা বাদান শহরে। গাইবান্ধা শহরে যাইয়া আপনার মার্কেট করতেছেন, কেনাকাটা করতেছেন, বাজারে গেছেন, তরি তরকারি আলি বেগুন বাদান কিনতেছেন, আপনি কিন্তু দাঁড়া আছেন নামাজের মধ্যে। আমার কথা কি বুঝতেছেন? তারপরে আপনি বলতেছেন মালিকিয়াউমিদ্দিন, আখিরাতের আদালতে আল্লাহ এই মানুষের তুমি ভালো মন্দর বিচার করিবে। আমি কিন্তু নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াই এই ধরনের কথা বলতেছি আল্লাহর কাছে, কিন্তু আমার মনটা চলে গেছে মাঠের মধ্যে। মাঠের মধ্যে যা আমি কাজ করতেছি, এরপরে বাদানা আমি যখন বাড়িতে নামাজ পড়ি, আমার ঘরের মধ্যে থেকে, বিবি টিভির মধ্যে থেকে, ছেলের মোবাইলের মধ্যে থেকে গানের আওয়াজ বেশি আসছে, রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। সুবহানাল্লাহ। তো দরকার আপনার নামাজ মাঠ দিয়ে, মার্কেট দিয়ে, গান দিয়ে যদি নামাজটা যদি জগা খিচুড়ি করেন, এই নামাজ আল্লাহর জান্নাত পর্যন্ত নিতে পারবে না। চিল্লাই এখন ঠিক কিনে। নামাজটা পড়তে হবে কাকে খুশি করবার জন্য? আরো জোরে, জোর হইল না। আল্লাহকে খুশি করবার জন্য আপনি নামাজ পড়বেন। হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, একটা দিনও হযরত ওমর বাজার নামাজ কাজা করে নাই। সুবহানাল্লাহ বললেন না? হযরত ওমর মসজিদে যাইয়া, নববীতে যাইয়া ফজরের নামাজ পড়ছে, নিজেই ইমামতি করছে। আর আমাদের দেশের যদি আপনার মেম্বার চেয়ারম্যানের যদি ইলেকশন হয়, যারা ইলেকশনে দাঁড়াইবে, যে কয়টা মেম্বার আছে, যে কয়টা চেয়ারম্যান আছে, ওয়ার্ড চেয়ারম্যান আছে, এখন ওয়ার্ড চেয়ারম্যান হলো মহিলা, ও পারলেও মাথায় টুপি রাখতে চায়। কথা কন, দেখবেন যে ইলেকশনে দাঁড়াবে মেম্বার চেয়ারম্যান নাই, বেবাকের মাথায় টুপি, নামাজ পড়ুক বা না পড়ুক, কথা কয় না। যদি দেখে মানুষ নামাজ পড়তেছে, মসজিদে যা নামাজ শুরু করে দেয়, অজু থাকবে অথবা না থাকবে। আমাদের সাদাতপুর শহরে পৌরসভার ইলেকশনে দাঁড়াইছে, যে কয়টা কমিশনে দাঁড়াইছে সবার মাথায় টুপি। তো শাস্ত্রালে বসে করতে যে নামাজ ছাড়া কিন্তু পথ নাই। তাই বললাম আপনি কমিশনে দাঁড়াচ্ছেন, আপনি কি নামাজ পড়ছেন? কাহে হুজুর নামাজ পড়ছি। তো আমি তো জানি যে ও কি নামাজ পড়ে। তাই বললাম নামাজ কি দিয়ে নামাজ পড়া লাগে? সূরা ফাতিহা জানেন? কাকা ফাতিহা ছাড়া কি নামাজ হয় না? কারণ কি দিয়ে নামাজ পড়েন? কা আলহামদুলিল্লাহ সূরা দিয়ে। চিন্তা করছে তোমার আলহামদুলিল্লাহ সূরা দিয়ে নামাজ পড়লেন। আর কি দিয়ে পড়েন? কা কি দিয়ে পড়া লাগে? কম সূরা ইখলাস জানেন? কা ইখলাস ছাড়া কি নামাজ হয় না? কম হয়, হ্যাঁ হয়। তো কি দিয়ে পড়েন? কা কুলোর সূরা দিয়ে নামাজ পড়েন। কথা কি আমার বুঝতেছেন? নেতা হচ্ছে কি? তা আমি বললাম যে ঠিক আছে, কুলো সূরা দিয়ে নামাজ পড়েন। আঁঠুর উপর হাত থেকে কি পড়া লাগে জানেন? কাহে হুজুর জানি। কম কি বলেন তো? কয় আত্তাহিয়াতু লিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আমার কথা কি বুঝতেছেন? তা নেতাই যদি তাসাউদ দিয়ে সূরা ফাতিহা দিয়ে যদি পড়ে, তাহলে ক্ষমতে যায় জনগণের 12টা বাজা চাইবে। কথা কয় না, কথা কয় না, ইস্ত্রি করে থুয়ে যাবো কিন্তু আমি। আমার ভাইয়েরা, আমার হযরত ওমর ফজরের নামাজ পড়িয়ে বাড়িতে যায় না, গ্রামে গ্রামে যা জিজ্ঞাসা করে, ও গ্রামবাসীরা তোমরা কেমন আছো?
সুবহানাল্লাহ বললেন না? সব মানুষের দুঃখের কথা শুনে এরপরে ঈশান নামাজ পড়িয়া হযরত ওমর মসজিদে বসে বাদান ওজিফা করিয়া বাড়িতে যায় না। হযরত ওমর গ্রামের মধ্যে বাদান ঢুকছে, গ্রামের মধ্যে ঢুকিয়া আপনার দেখতেছে কোন জায়গা মানুষের ক্ষতি হচ্ছে, কোন বাড়িতে বাদান চুরি হচ্ছে, এই রকম করে গ্রাম গ্রাম থেকে দেখতে দেখতে মাঠের মধ্যে দিয়ে যায়। হযরত ওমর লক্ষ্য করে দেখে মরুভূমির ভিতরে একটা বাদান টিভি টিপ 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 করে বাদান বাতি চলতেছে। হযরত ওমর মনে মনে চিন্তা করে এটা তো কোনো গ্রাম না, মাঠের এখানে জিকির করলে নেকিও নাই সওয়াবও নাই, সেই বাবার বাড়ি যায় খালি লাফা লাফা ওঠে আর নামে। এগুনি কি এখানে জিকির করলে নেকি কম সওয়াব কম, এই বাবার বাড়ি সওয়াব বেশি। তাহলে এই জিকিরটা আমরা দেখছি জিকির দাঁড়ায়ও জায়েজ আছে, শুয়েও জায়েজ আছে, বসেও জায়েজ আছে। সুবহানাল্লাহ জোরে কর। একটা দিনে তো তোমাকে দেখলাম না যে বাড়িতে দাঁড়াইয়া দাঁড়াইয়া জিকির করলে, মসজিদে দাঁড়াইয়া দাঁড়াইয়া জিকির করলে, বাবার বাড়ি যে হাঙ্গ মারিয়ে যে জিকির করো, তাহলে বোঝা যাচ্ছে এই জিকির আল্লাহকে খুশি করবার জন্য না, এই জিকিরটা হচ্ছে তোমার বাবাকে খুশি করবার জন্য। খারাপ লাগতেছে? এত রাতে উঠে আমি কি বলবো কর, আর বলারই মান কি আছে? মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি তোমার বান্দারকে পছন্দ করো। আল্লাহ বললেন, বন্ধু মুসা আমি পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত। রক্ত যদি তোমার বান্দা তোমারে দেয়, আল্লাহ বললেন যদি বান্দা রক্ত দেয় আমি বান্দার বন্ধু হব। সুবহানাল্লাহ বললেন না? কি হবে? আর আমাদের বন্ধু হলো বাদান মোবাইলের ভিতরে কথা কর। কারণ আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানের বিশ্বাসীরা, কুআনফুসিকুম নিজে বাঁচো, ওয়াহিলিকুম নারা তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। যেরকম ঠিক কিনে এই যে একটা ছেলে বয়স 5-6 বছর, এই ছেলের আমলনামায় আল্লাহ পাপ লেখে নাই, কোরআন শরীফ ছুঁয়ে বলতেছি। আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস হয়? এই ছেলের আমলনামায় আল্লাহ পাপ লেখে নাই, কিন্তু এর মা এর বাবা পাপ করানোর জন্য বাধ্য করতেছে। যদি বলেন কেন, এই ছোট ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিচ্ছে। স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে বুকে হাত দিয়ে বলেন তো স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে কি নাই? কথা কন, কি চান আপনি? কি চান আর কি নাই? কে তাহলে আল্লাহ যার আমলনামায় পাপ লেখে নাই, তাহলে আপনি কেমন মা কেমন বাবা? যেই ছেলের আমলনামায় আল্লাহ পাপ লেখে নাই, আপনি কেমন বাবা কেমন মা? এই ছেলেকে জাহান্নামে দেওয়ার জন্য তোমরা দুজন উঠে পড়ে লাগছো। কথা ও তো জীবনে মারও ফোন দেয় না। ছোট মানুষ ফোনের কি বোঝে? আমার কথা কি বুঝতেছে? ফোনের কি বোঝে? ও ওর মোবাইলে ও মাকেও দেয় না, বাইকও ফোন দেয় না, বোনকেও ফোন দেয় না। যদি ওর ফোনে যদি আপনি রিং দেন, সব সময় ওয়েটিং এ থাকে। তোমার কাছে ফোন করিলে পাইগো শুধু ওয়েটিং। কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং ও ডার্লিং? কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং? তার সাথে দেখা হলে বলে আব্বা ফোন করিয়াছে, আব্বার বড় বড় বোনে আমারে ফোন দিয়েছে, আমারে ফোন দিয়েছে। কথা কয় না কে বাবু? একবার কয় বাবার কথা, আবার কয় বোনের কথা, এইভাবে কত করবে সিডিং। কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং ও ডার্লিং? কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং? নামাজ সুদা দাঁড়ে না, শুধু মোবাইলে ব্যস্ত। স্বামী ফোন করিলে পারে, কথা কয় না সে তো, কথা কয় না সে তো। স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি, তোমার কাছে ফোন করিলে তাই গো শুধু ওয়েটিং। কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং ও ডার্লিং? কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং? 1450 বছর পূর্বে আল্লাহ নবী বলেছে ইয়ার ফলিন বিদ্যে উঠে যাবে, এক সুরুল জাহিল, জাহিলি তো বর্ষিত হবে। সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হচ্ছে। আমার কথা কি বুঝতেছে?
আমি কোরআন হাদিস থেকে বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি। 1450 বছর রাসূল যা বলছে সেইটা প্রতিফলন হচ্ছে। আমি একটা হাদিসে পড়ছিলাম, রাসূল বলেছিলেন যে আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হবে, ঈমান রাখা কঠিন হবে। আমার মগজের মধ্যে গর্ব খাচ্ছে যে এই হাদিস কিভাবে সত্য হতে পারে। আগুনের কয়লা রাখলে তো হাত পুড়ে যাবে। কথা কোন গবেষণা রিসার্চ করতে করতে 10-15 বছর আগে জিনিসটা ধরা পড়ে গেছে, আগুনের কয়লাটাই হচ্ছে মোবাইল। কথা কোন এই মোবাইলের মধ্যে আগুন দাউ দাউ করতেছে। কি নাই ঈমান, মাঝখান থেকে মানুষের ঈমান নাই। চেহারা দেখবেন, আমার চেহারা দেখলে মনে হয় চৌথা আসমান থেকে গোসল করে আসছি, দাড়ি দেখলে মনে হয় জিবরাইলের খালু। কথা বুঝতেছেন না? এরপরে আর জুব্বা দেখলে আজরাইলের বাইরা, ওর কাজকর্ম দেখলে ইবলিস লজ্জা পায়। এই তো চেহারা, ভিতরে ঈমান একটুকু নাই। অথচ তার মোবাইলের মধ্যে ল্যাংটা ছবি দেখতে দেখতে ও কাঙ্গাল হয়ে গেছে। সেই আমার মসজিদের সভাপতি হয়েছে, ওর কাছে যদি যাওয়া যায় যে ইমাম সাহেব বেতন চাচ্ছে, ও খালি তাস মোবাইলে সেরিগারের ছবি দেখতেছে। ও তাড়াতাড়ি করে বাদ দে, ওর কারণে এই সমস্ত ল্যাংটা ছবি দেখে এইরকম সেক্রেটারি আমাদের দরকার না। এই জন্য সারা বাংলাদেশ ঘুরি বাটা মোবাইল নিয়ে কামাই রুজি একবারে কম করি না। গ্রামের মধ্যে শোনেন ঈমান কোথায় আছে, ঈমান কোথায় পাবে? আগের জামানায় আউশ ধান বুনতেন ভাই, তাই না? আউশ ধান, তিল, পাট, কাউন, কি বাদাম, তাই বুনতো না? বৃষ্টি হতো না, খরা হতো, পুড়িয়ে যাইতো। এই মুরব্বী দাদা, আমার বাবা, এর বাবা, ভাইজানের বাবা নামাজ পড়ছে এইরকম করে, নামাজ পড়ে এরকম করে মোনাজাত করছে আর বলছে, বৃষ্টি যদি না দাও জমিনে ফসল হবে না, ফসল যদি না হয় কি খাবো, কি খাইয়া তোমার ইবাদত করব? আল্লাহর কসম, কোরআন শরীফ ছুঁয়ে বলতেছে, আমি নিজে দেখছি বৃষ্টি নামছে, নিজেও ভিজে গেছি। সুবহানাল্লাহ। কোন বৃষ্টি নামছে না? বৃষ্টি নামাইছে। আর এখন আমার থেকে শুরু করেন বাংলাদেশের যত হাফেজ সাহেব, পীর সাহেব, মাওলানা সাহেব, সব পীর সাহেব একসাথে করে বলেন বৃষ্টি নামা। বৃষ্টি যদি আসে, যদি আল্লাহ 1 সপ্তাহ পরে দেয়, আমরা যদি বৃষ্টির জন্য দোয়া করি 3 সপ্তাহ বাইতে আছে। কথা কোন আগে দোয়া করে বৃষ্টি নামাইছে, এখন নামা নামা। আগেকার মানুষ তো রোজা রাখছে, ঘরে দরজা দিয়ে সূর্য উঠছে, মুঠো ভাত খাইছে। কথা কোন আর তোর 3টের সময় তোর সিহারি খাওয়া বন্ধ। এরপরে সূর্য ডুবে সুমার পায় না, অমনি সিহারি আপনার ইফতারি শুরু করে দেয়। আর তখন মুরগি যতক্ষণ পর্যন্ত ঘরে না ঢুকছে, শরীরের পশম যতক্ষণ দেখা গেছে, ততক্ষণ ইফতার খোলে নাই। কথা কন না কে? তাতে তো নামাজ পড়া শুদ্ধ হয় নাই, তারা দোয়া করে বৃষ্টি নামাইছে, তুই নামা নামা। কথা কন কারণটা কি তা জানেন? নামবে না। যদি আমাকে কন তাও নামবে না। কারণ আমার মেয়ে, আমার ছেলে ঘরের মধ্যে মোবাইলের মধ্যে কি করতেছে ওইগুলি দেখার দায়িত্ব মা বাবার আছে না? আপনাদের কি গ্রাম? দুর্গাপুর। এটা কি কোন থানা? গোবিন্দগঞ্জ থানা, দুর্গাপুর গ্রামে। খেয়াল করে শোনেন, যদি 50টা যুবক যুবতী থাকে সেই তুলবেন, আর যে বন্ধু হতে চান না সে তুলেন না। রেডি? নারে তাকবীর। হাত টান টান করেন, টান টান করেন, চক্ষু দুটো বন্ধ করেন, হাত তুলে রাখেন। রাজি রাজি রাজি, হাত নামান। সভাপতি সাহেব একটা চাকুয়ার প্লেট নিয়েছে, রক্তগুলো আপনারা দিতে চাইছে, তাহলে আপনারা হাজার হাজার মানুষ আর আমি একা, তাহলে আপনাদের আশা লাগবে। মুসলমান বললেন, তোমার বান্দার রক্ত দেওয়া লাগবে। আল্লাহ তোমার বান্দা যদি রক্ত দেয়, রক্তক্ষয় অবস্থায় মারা যাবে, আল্লাহ তুমি একটু স্যাক্রিফাইস করো। আল্লাহ বললেন, আমি স্যাক্রিফাইস করলাম বন্ধু মুসা, রক্ত দেওয়া লাগবে না, রক্ত গামানো পরিশ্রম করা কিছু টাকা পয়সা বান্দা যদি আমার রাস্তায় দান করে, আমি বান্দার বন্ধু হব। চিল্লাইয়া কন মারহাবা। এই মাদ্রাসা ছাত্র আছে, তাহলে হাত টান টান করেন তো দেখি, টান টান করেন,
চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে দুই হাত দুই পকেটের মধ্যে দেন। যার কাছে 500 আছে 200 দিবেন, 200 আছে 100 দিবেন, 100 আছে 50 দিবেন। 10 টাকা হলেও আপনারা দিয়ে যাবেন। 5 মিনিটের বা 2 মিনিটের মধ্যে যাও, তাড়াতাড়ি যাও। আর মা বোনেরা আছে না, মা বোনদের কাছে যান, মা বোনেরা 10 টাকা 20 টাকা আপনার একটা লোক উঠে যাবে। নাই শোনেন, যদি উঠে দেন কোরআন শরীফ ছুঁয়ে বলতেছি আমি বদদোয়া করব। আমি এখন মোনাজাত করে দেবো, এরপর আপনারা বিদায় হওয়া যাবেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসা জন্য একজন ব্যক্তি বলেন হুজুর আমি 1000 2000 5000 টাকা দেব। আমি একজন মুসাফির মানুষ, খাস করে আপনাদের জন্য দোয়া করব। একজন লোক মহিলা, ছেলে সন্তান হয় না, নাম হলো মিম, আর স্বামীর নাম হলো আনারুল। একটু 500 টাকা দিছে, দোয়া চায়, হাত তুলে একটু মোনাজাত করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, মিম নামে তোমার একটা বান্দি, স্বামীর নাম হলো আনারুল। আল্লাহ তুমি একটা বেটাও দেও নাই, বিটিও দেও নাই রে আল্লাহ। গভীর রজনীতে হাজার হাজার মানুষ নিয়ে আল্লাহ দোয়া করছে। আল্লাহ তোমার বান্দি মিমকে একটা পুত্র দেয়, একটা বেটা দে না রে আল্লাহ, একটা বেটা দে। কামাই খাওয়ার সাথ নাই মহিলে মাটি দিবে কে, একটা বেটা দে রে আল্লাহ। ডাকবে তার মা, নইলে ওই অবাগী এই অন্তরে তাই যাবে গা। আল্লাহ এই বান্দির দানটা তুমি কবুল করো, একটা বেটা দিও, জোরে জোরে কান আমিন। একজন ব্যক্তি বলেন হুজুর আমি 5000 টাকা, একজন বলেন হুজুর আমি 10,000 টাকা, একজন বলে হুজুর 2 বস্তা সিমেন্ট 5 বস্তা সিমেন্ট দেন, খাস করে দোয়া করবো। কি নাম? আল্লাহ তোমার এক বান্দা 5 বস্তা সিমেন্ট, আব্দুল লতিফ কি দিল? নারায়ণ তাকবীর। আব্দুল লতিফ প্রধান 5000 টাকা, কান মারহাবা। চেয়ারম্যান সাহেব মঈনুল ইসলাম 1000 টাকা, কান মারহাবা। জহুরুল ইসলাম, জহুরুল ইসলাম 500 নগদ আর 500 বাকি। আল্লাহ তুমি দান কবুল করো, জহুরুলের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা বরকত দাও। সকলে বলুন আমিন আমিন আমিন। আল্লাহ আমিন। দানকারীর জন্য খোদা তুমি হয় যাবিন, লা ইলাহা। আল্লাহ তোমার এক বান্দা একটি কোরআন শরীফ দান করছে, আল্লাহ তুমি দান কবুল করো, মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা বরকত দাও, কোন আমিন। আল্লাহ তোমার এক বান্দা দান করছে 20, আল্লাহ কবুল করে নিস। একজন দান করছে 100 টাকা, আল্লাহ পকেট জানি হয় না ফাঁকা, নবীর সাথে করা দিও দেখা, জোরে কোন আমিন। হোটেল সাইফুল ভাই আল্লাহ 2 বস্তা সিমেন্ট দান করেছে, দান করেছে সিমেন্ট মাটি, আল্লাহ ইমান করে দিও খাঁটি। শাকিল আহমেদ বুলবুল 5000 টাকা, কান মারহাবা। সাপমারা ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক 5000 টাকা, নারায়ে তাকবীর। সাইফুল ইসলাম চেয়ারম্যান 5000 টাকা, কান মারহাবা। আল্লাহ তোমার বান্দা সাইফুল ইসলাম চেয়ারম্যান সাকিব আকন্দ বুলবুল 5000 টাকা দান করছে, আল্লাহ বুলবুলের দান তুমি কবুল করো, বুলবুলের মনের আশা পুরো করে দাও। তোমার এক বান্দা দান করছে, আল্লাহ 110 আল্লাহ দান সহযোগিতা করিয়া। এবার হযরত ওমর বলে মা তুমি এক প্লেটে খাবার খাও, এক প্লেটে কয়েকটা রুটি দাও, তরি তরকারি দাও, 2টা ছেলেকে 2 উলের উপর বসাইয়া হযরত ওমর রুটি গুলো সিরিয়া মদিনার ওই 2 বাচ্চার মুখে খাবার তুলে দে, চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। এটা হলো প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ। জনগণ জনগণ না খাওয়া থাকবে, আর আমার সামনে 32 রকমের তরকারি, কথা কন, এটা প্রেসিডেন্ট হইতে পারে না। আমার ভাইরা খুব খারাপ লাগতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটাকে বললাম না আগামীকাল তুমি হযরত ওমরের দরবারে যাবে,
আর ওই জায়গা তুমি আমারে পাবে মা, যদি তুমি যাও তোমাকে বেশি বেশি করে সাহায্য সহযোগিতা করব। এবার রাত্রি যখন প্রভাত হয়ে গেলেন, ওই মেয়েটা আস্তে আস্তে বাদান আপনার ওই রাজ দরবারে বাদান চলে গেলেন। যায়া দেখে যে চেয়ারে প্রেসিডেন্ট বসে থাকে ওই চেয়ারে হযরত ওমর বসে আছে। সুবহানাল্লাহ বললেন না? এবার একজনকে জিজ্ঞেস করলেন ওই মানুষটাকে যে চেয়ারে বসে আছে, এবার বলল এই মানুষটাই তো অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর। সুবহানাল্লাহ বললেন না? মেয়েটা মনে মনে চিন্তা করতেছে যিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর, জীবনে তার নাম শুনছি কোনোদিন চোখে দেখিনি। এই লোকটাই তো রাতের বেলায় আটার বস্তা মাথায় করিয়ে আর আমার কাছে খাদ্য পৌঁছা দিয়েছে, নিজে তরি তরকারি কুইটা সহযোগিতা করছে। কত বড় বেয়াদবি করছি না, সাথে দৌড়া যাইয়া হযরত ওমরের পাও পড়ে ধরে বলে হুজুর রাতের বেলায় আমি আপনাকে চিনতে পারি নাই, আমি আপনার নাম শুনছি কোনোদিন দেখি নাই। ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে মেহেরবানি করে মাফ করে দাও। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, বললেন বুড়ি মা তুমি উল্টো আমার কাছে মাফ চাও না, খামা খায়া তুমি আমাকে দোষী করো না মা। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তুমি যেন আমাকে আসামি করো না। আমি হলাম প্রেসিডেন্ট, তোমরা হলো প্রজা মা, সঠিক সময় তোমার কাছে খাদ্য পৌঁছা দিতে পারি না, এর জন্য আল্লাহর আদালতে আপনি যেন মামলা দায়ের করেন না। আর যদি আপনি মামলা দায়ের করেন আমি ওমর জবাব দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবো না। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। আর আমাদের দেশে একটা চেয়ারম্যান যদি চেয়ারম্যান হয় 5 মাইলের রাস্তা কন্ট্রাক্ট নেয়, সেই রাস্তা রড খায়, সিমেন্ট খায়, এরপরে ওয়াদা দেয় আমি যদি চেয়ারম্যান হই প্রত্যেক বাড়ি বাড়ি আপনার টয়লেট দেবো, টিউবওয়েল দেবো, টয়লেট দেবো। চেয়ারম্যান হয়া 5 মাইলের রাস্তা খায়, সিমেন্ট খায়, মাটি খায়, প্রত্যেক বাড়ি টিউবওয়েল খায়, আপনার বাথরুমও খায়। কথা না কথা কি কথা কি খারাপ বলতেছি নাকি? তারপরে তারে দেখতে বলি সালাম আলাইকুম, সালাম আলাইকুম, এর মানে ইতে কম খোয়ায় কম, কথা কয় না। আমার কথা কি বুঝতেছেন? তারাও প্রেসিডেন্ট আর আমাদের দেশের বাদান প্রেসিডেন্ট আছে। ওমর কাল্লা গেদে আর রাষ্ট্রের দরকার নেই, আর আমাদের রাষ্ট্রের ক্ষমতার জন্য মানুষ হত্যা করে, কথা কয় না। মানুষ মরে যাক, আগে ক্ষমতা পায় আনে, কথা কন। তাহলে ওখান থেকে শিক্ষা নেওয়া আমাদের উচিত। আর আমরা সেও আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। যখন মদিনার প্রথম প্রেসিডেন্ট হযরত আবু বকর সিদ্দিক, সুবহানাল্লাহ জোরে করে, একটা বুড়ি আছে, হযরত ওমর চিন্তা করতেছে যে 51 জন মানুষকে হযরত আবু বকর সিদ্দিক একটা তালিকা করছে যে অমুকে অমুক জায়গায় অমুক কাজ করবে, অমুকে অমুক কাজ করবে, কিন্তু ওমরকে একটা কাজও দেয়। তখন ওমর চিন্তা করলো আবু বকর সিদ্দিক আমার যদি কাজ না দিয়ে থাকে, বাড়ির পাশে ওই গ্রামে একটা বুড়ি, ওই বুড়ির ছেলেও নাই, মেয়েও নাই, স্বামীও নাই, ওনার বাড়ির সব কাজ আমি রাতে করে দিয়ে আসবো। সুবহানাল্লাহ জোরে কর। তখন তো মরুভূমি এলাকা, আপনার চামড়ার কলস বানাইছে, কলস বোঝেন তো, চামড়ার কলস বানাইয়া পানি পিঠে করে নিয়ে ওই বাড়ির পৌঁছা দিচ্ছে। হযরত ওমর ভাবছে যে পানি তার বাড়ি পৌঁছা দেবে। এবার হযরত ওমর ফজরের নামাজ পড়িয়া বুড়ির বাড়ি আগে যা দেখে আপনার টাঙ্কিতে বাঁধান পানি পরিপূর্ণ। সুবহানাল্লাহ জোরে কর। হযরত ওমর চিন্তা করতেছে কে যেন আমার আগে আগে এসে টাঙ্কিতে পানি দিয়ে গেছে। এবার হযরত ওমর পরের দিন সন্ধ্যার সময় এসে দেখে টাঙ্কিতে পানি নাই, বাড়ি ঘরতে বাদান সহযোগিতা করিয়া এবার হযরত ওমর বলে মা তুমি এক প্লেটে খাবার খাও, এক প্লেটে কয়েকটা রুটি দাও, তরি তরকারি দাও, দুইটা ছেলেকে দুই উলের উপর বসাইয়া হযরত ওমর রুটি গুলো সিরিয়া মদিনার ওই দুই বাচ্চার মুখে খাবার তুলে দে। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। এটা হলো প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ তো জনগণ।
জনগণ না খাওয়া থাকবে আর আমার সামনে 32 রকমের তরকারি। কথা কন, এটা প্রেসিডেন্ট হইতে পারে না। আমার ভাইরা, আমার খুব খারাপ লাগতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটাকে বললাম, না আগামীকাল তুমি হযরত ওমরের দরবারে যাবে, আর ওই জায়গা তুমি আমারে পাবে মা। যদি তুমি যাও তোমাকে বেশি বেশি করে সাহায্য সহযোগিতা করব। এবার রাত্রি যখন প্রভাত হয়ে গেলেন, ওই মেয়েটা আস্তে আস্তে বাদান আপনার ওই রাজ দরবারে বাদান চলে গেলেন। যায়া দেখে যে চেয়ারে প্রেসিডেন্ট বসে থাকে ওই চেয়ারে হযরত ওমর বসে আছে। সুবহানাল্লাহ বললেন না? এবার একজনকে জিজ্ঞেস করলেন ওই মানুষটাকে যে চেয়ারে বসে আছে, এবার বললো এই মানুষটাই তো অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর। সুবহানাল্লাহ বললেন না? মেয়েটা মনে মনে চিন্তা করতেছে, যিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর, জীবনে তার নাম শুনছি, কোনোদিন চোখে দেখিনি। এই লোকটাই তো রাতের বেলায় আটার বস্তা মাথায় করিয়ে আর আমার কাছে খাদ্য পৌঁছা দিয়েছে, নিজে তরি তরকারি কুইটা সহযোগিতা করছে। কত বড় বেয়াদবি করছি এর সাথে। দৌড়া যাইয়া হযরত ওমরের পাও পড়ে ধরে বলে, হুজুর রাতের বেলায় আমি আপনাকে চিনতে পারি নাই, আমি আপনার নাম শুনছি, কোনোদিন দেখি নাই। ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে মেহেরবানি করে মাফ করে দাও। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, বললেন, বুড়ি মা তুমি উল্টো আমার কাছে মাফ চাও না, খামা খায়া তুমি আমাকে দোষী করো না মা। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তুমি যেন আমাকে আসামি করো না। আমি হলাম প্রেসিডেন্ট, তোমরা হলো প্রজা মা। সঠিক সময় তোমার কাছে খাদ্য পৌঁছা দিতে পারি না, এর জন্য আল্লাহর আদালতে আপনি যেন মামলা দায়ের করেন না। আর যদি আপনি মামলা দায়ের করেন, আমি ওমর জবাব দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবো না। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। আর আমাদের দেশে একটা চেয়ারম্যান যদি চেয়ারম্যান হয়, 5 মাইলের রাস্তা কন্ট্রাক্ট নেয়, সেই রাস্তা রড খায়, সিমেন্ট খায়, এরপরে ওয়াদা দেয় আমি যদি চেয়ারম্যান হই প্রত্যেক বাড়ি বাড়ি আপনার টয়লেট দেবো, টিউবওয়েল দেবো, টয়লেট দেবো। চেয়ারম্যান হয় 5 মাইলের রাস্তা খায়, সিমেন্ট খায়, মাটি খায়, প্রত্যেক বাড়ি টিউবওয়েল খায়, আপনার বাথরুমও খায়। কথা না, কথা কি কথা কি খারাপ বলতেছি নাকি? তারপরে তারে দেখতে বলি সালাম আলাইকুম, সালাম আলাইকুম, এর মানে ইতে কম খোয়ায় কম। কথা কয় না? আমার কথা কি বুঝতেছেন? তারাও প্রেসিডেন্ট, আর আমাদের দেশের বাদান প্রেসিডেন্ট আছে। আমার কাল্লা গেদে আর রাষ্ট্রের দরকার নেই, আর আমাদের রাষ্ট্রের ক্ষমতার জন্য মানুষ হত্যা করে। কথা কয় না? মানুষ মরে যাক, আগে ক্ষমতা পায় আনে। কথা কন? তাহলে ওখান থেকে শিক্ষা নেওয়া আমাদের উচিত। আর আমরা সেও আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। যখন মদিনার প্রথম প্রেসিডেন্ট হযরত আবু বকর সিদ্দিক, সুবহানাল্লাহ জোরে করে, একটা বুড়ি আছে, হযরত ওমর চিন্তা করতেছে যে 51 জন মানুষকে হযরত আবু বকর সিদ্দিক একটা তালিকা করছে যে অমুকে অমুক জায়গায় অমুক কাজ করবে, অমুকে অমুক কাজ করবে, কিন্তু ওমরকে একটা কাজও দেয়। তার ওমর চিন্তা করলো, আবু বকর সিদ্দিক আমার যদি কাজ না দিয়ে থাকে, বাড়ির পাশে ওই গ্রামে একটা বুড়ি, ওই বুড়ির ছেলেও নাই, মেয়েও নাই, স্বামীও নাই, ওনার বাড়ির সব কাজ আমি রাইতে করে দিয়ে আসবো। সুবহানাল্লাহ জোরে কর। তখন তো মরুভূমি এলাকা, আপনার চামড়ার কলস বানাইছে, কলস বোঝেন তো? চামড়ার কলস বানাইয়া পানি পিঠে করে নিয়ে ওই বাড়ির পৌঁছা দিত। হযরত ওমর ভাবছে যে পানি তার বাড়ি পৌঁছা দেবে। এবার হযরত ওমর ফজরের নামাজ পড়িয়া বুড়ির বাড়ি আগে যা দেখে আপনার টাঙ্কিতে বাদান পানি পরিপূর্ণ। সুবহানাল্লাহ জোরে কর। হযরত ওমর চিন্তা করতেছে, কে যেন আমার আগে আগে এসে টাঙ্কিতে পানি দিয়ে গেছে। এবার হযরত ওমর পরের দিন সন্ধ্যার সময় এসে দেখে টাঙ্কিতে পানি নাই। বাড়ি হযরত ওমর
তাবুর কাছে যা দেখে দুইটা বাচ্চা বাঁধন কান্নাকাটি করতেছে, আর একজন মহিলা হাড়িতে আপনার পাতিলে কয়েকটা পাথর দিয়ে পানি দিয়ে নিচে আগুন ধরা দিয়ে এইরকম করে জাল করতেছে আর নাড়াচাড়া করতেছে। আর মা বলে, বেটারে কান্দো না, কান্দো না। ছেলে দুইটা কান্নাকাটি করতেছে, মা খাবার দাও, খাবার যদি না দাও কলিজা ছিঁড়ে যাচ্ছে, তন্তিতে ফেটে যাচ্ছে গো মা। ও মা, আজ 2 দিন ধরে খাবার খাই না। মা বলে, বেটা তুমি ঘুমিয়ে পড়ো, আমি গোস্ত রান্না করছি, শক্ত গোস্ত, ওবাদান সিদ্ধ হইতে দেরি হবে, তোমরা ঘুমিয়ে পড়ো, আমি তোমার মা রান্না করে তোমাদের ডাক দিয়ে খাবার খাওয়াবো। হযরত ওমর দা বলে, মা তোমার 2টা ছেলে খাবারের জন্য কান্নাকাটি করতেছে, তুমি 7 সকালে কেন তুমি রান্না তুলে দিলে না? এই বাচ্চা 2টাকে কেন তুমি কষ্ট দাও? এবার ওই মেয়েটা চোখের পানি ফেলে দিয়ে কান্দে, কে গো আপনি? আমি তো আপনাকে চিনি না, আমি তো মদিনার বাইরের মানুষ। আমরা আসছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহায্য নেওয়ার জন্য, কিন্তু বীরের কারণে হযরত ওমরের কাছে আমরা ভিড়তে পারি নাই। আজ 2 দিন ধরে আমার ছেলে 2টা অনাহারে, আর এই ছেলেকে সান্ত্বনা দেওয়ার জন্য হাড়ির ভিতরে কয়েকটা পাথর দিয়ে পানি দিয়ে নিচে আগুন ধরা দিয়ে নাড়াচাড়া করতেছি আর সান্ত্বনা দিচ্ছি, বেটা ঘুমিয়ে পড়ো, শক্ত আপনার গোস্ত রান্না হচ্ছে, এই গোস্ত সিদ্ধ হয়ে গেলে তোমাকে ডেকে ডেকে খাওয়াবো। হযরত ওমর পাতিলের কাছে যায় দেখে মাত্র 4টা পাথর দিয়ে আপনার এই পাতিলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করতেছে। হযরত ওমর চোখের পানি ফেলে দিয়ে কান্দে, আল্লাহ আমার দেশের জনগণ অনাহারে আছে, সঠিক সময় আমি খাবার দিতে পারি না, আল্লাহ তোমার আদালতে কিয়ামতের ময়দানে আমার আসামি করো না। চিল্লাইয়া কোন মারহাবা। হযরত ওমর দৌড়ে বাড়িতে চলে গেলেন। খাদ্য গোডাউনের দারোয়ান আসলামকে ডেকে বলে, আসলাম চাবি নিয়ে আসো, তাড়াতাড়ি খাদ্য গোডাউনের তালা খুলে দাও। খাদ্য গোডাউনের তালা খুলে দিলেন। হযরত ওমর নিজে একটা বস্তা এনে বললেন, এই বস্তাটা ধরলাম, এই বস্তার ভিতরে আটা তরি তরকারি তুমি ঢুকাও, কিছু খেজুর ঢুকাও, আটা তরি তরকারি খেজুর বাদাম ঢুকানোর পরে হযরত ওমর আসলামকে দেখে বলে, আসলাম রে, এই আটার অবস্থা তুমি আমার মাথায় তুলে দাও। এবার আসলাম বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার মাথায় কেন আটার বস্তা তুলে দিব? আটার বস্তা বহন করবার জন্য তো আমরা আছি, আমরা আটার বস্তা বহন করব। হযরত ওমর বলল, না না, আটার বস্তা তোমরা কেন বহন করবে, আমি বহন করব। তারা বলল, আপনি হলো প্রেসিডেন্ট আর আমরা হলাম এই জমিনের আমরা হলাম আপনার সরকারের কর্মকর্তা, সরকার কোনদিন আটার বস্তা মাথায় নেয় না, আমি নিব। হযরত ওমর বলল, না না, এই বস্তা আমার মাথায় তুলে দাও। এবার আপনার আসলাম বললেন, হুজুর আটার বস্তা যদি আপনি মাথায় নেন, আমার মাথায় যদি তুলে না দেন, আমি চাকরি রিজাইন দিব, চাকরি করব না। হযরত ওমর বলে, তুমি চাকরি ছেড়ে দাও, আমার কোনো দুঃখ নাই। আসলাম, তবে আমার একটা প্রশ্নের উত্তর দাও, মদিনার প্রেসিডেন্ট তুমি না আমি? আসলাম বলে, ইয়া আমিরুল মুমিনিন, মদিনার প্রেসিডেন্ট আপনি। হযরত ওমর বলল, আমি যদি মদিনার প্রেসিডেন্ট হই, জনগণের দেখার দায়িত্ব হলো আমার। ইসলাম কোন মানুষ না খায় আছে, এটা দেখার দায়িত্ব হলো আমার। কাল কিয়ামতের ময়দানে এই মদিনা একটা কুকুরও যদি অনাহারে থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমাকে আসামি করবে না। আমি ওমর, আল্লাহ কিয়ামতের ময়দানে আমারে আসামি করবে। ওমর রে কেন, ওমর রে কেন তোমার রাস্তায় একটা
একটা কুকুর অনাহারে মারা গেল, জবাবদাহিতা আমার করতে হবে। অতএব আমার দেশের জনগণ অনাহারে রয়েছে, আমাকে এই বস্তাটা বহন করবার দেওয়া। বস্তা তুলে দিলেন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরের মাথা আটার বস্তা। আস্তে আস্তে করে বাদান হেঁটে সেই তাঁবুর কাছে গেলেন গভীর রজনীতে। ওই যাইয়া ওই মেয়েটাকে বলে, মা তাড়াতাড়ি খাই তুলবেন, আর যে বন্ধু হতে চান না সে তুলেন না। রেডি? নারে তাকবীর! হাত টান টান করেন, টান টান করেন, চক্ষু দুটো বন্ধ করেন, হাত তুলে রাখেন। রাজি? 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 হাত নামান। সভাপতি সাহেব একটা চাকু আর প্লেট নিয়েছে, রক্তগুলো আপনারা দিতে চাইছে, তাহলে আপনারা হাজার হাজার মানুষ আর আমি একা, তাহলে আপনাদের আশা লাগবে। মুসলমান বললেন, তোমার বান্দার রক্ত দেওয়া লাগবে। আল্লাহ তোমার বান্দা যদি রক্ত দেয়, রক্ত ক্ষয় অবস্থায় মারা যাবে, আল্লাহ তুমি একটু স্যাক্রিফাইস করো। আল্লাহ বললেন, আমি স্যাক্রিফাইস করলাম বন্ধু মুসা, রক্ত দেওয়া লাগবে না। রক্ত গামানো পরিশ্রম করা কিছু টাকা পয়সা বান্দা যদি আমার রাস্তায় দান করে, আমি বান্দার বন্ধু হব। চিল্লাইয়া কন মারহাবা। এই মাদ্রাসা ছাত্র আছে, তাহলে হাত টান টান করেন তো দেখি, টান টান করেন, চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে দুই হাত দুই পকেটের মধ্যে দেন। যার কাছে 500 আছে 200 দিবেন, 200 আছে 100 দিবেন, 100 আছে 50 দিবেন। 10 টাকা হলেও আপনারা দিয়ে যাবেন। 5 মিনিটের বা 2 মিনিটের মধ্যে যাও, তাড়াতাড়ি যাও। আর মা বোনেরা আছে, মা বোনদের কাছে যান, মা বোনেরা 10 টাকা 20 টাকা আপনার একটা লোক উঠে দেবেন। নাই শোনেন, যদি উঠে দেন কোরআন শরীফ ছুঁয়ে বলতেছি আমি বদদোয়া করব। আমি এখন মোনাজাত করে দেবো, এরপর আপনারা বিদায় হওয়া যাবেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসা জন্য একজন ব্যক্তি বলেন, হুজুর আমি 1000, 2000, 5000 টাকা দিব। আমি একজন মুসাফির মানুষ, খাস করে আপনাদের জন্য দোয়া করব। একজন লোক মহিলা, ছেলে সন্তান হয় না, নাম হলো মিম, আর স্বামীর নাম হলো আনারুল। একটু 500 টাকা দিছে, দোয়া চায়, হাত তুলে একটু মোনাজাত করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, মিম নামে তোমার একটা বান্দি, স্বামীর নাম হলো আনারুল। আল্লাহ তুমি একটা বেটাও দেও নাই, বিটিও দেও নাই রে আল্লাহ। গভীর রজনীতে হাজার হাজার মানুষ নিয়ে আল্লাহ দোয়া করছে। আল্লাহ তোমার বান্দি মিমকে একটা পুত্র দেও, একটা বেটা দে না রে আল্লাহ, একটা বেটা দে। কামাই খামার সাথ নাই মহিলে মাটি দিবে কে, একটা বেটা দে রে আল্লাহ। ডাকবে তার মা, নইলে ওই অবাগী এই অন্তরে তাই যাবে গা। আল্লাহ এই বান্দির দানটা তুমি কবুল করো, একটা বেটা দিও, জোরে জোরে কান আমিন। একজন ব্যক্তি বলেন, হুজুর আমি 5000 টাকা। একজন বলেন, হুজুর আমি 10,000 টাকা। একজন বলে, হুজুর 2 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট দেন, খাস করে দোয়া করব। কি নাম? আল্লাহ তোমার এক বান্দা 5 বস্তা সিমেন্ট, আব্দুল লতিফ কি দিল? নারায়ে তাকবীর। আব্দুল লতিফ প্রধান 5000 টাকা, কান মারহাবা। চেয়ারম্যান সাহেব মঈনুল ইসলাম 1000 টাকা, কান মারহাবা। জহুরুল ইসলাম 500 নগদ আর 500 বাকি। আল্লাহ তুমি দান কবুল করো, জহুরুলের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা বরকত দাও। সকলে বলুন আমিন আমিন আমিন। আল্লাহ আমিন। দানকারীর জন্য খোদা তুমি হয় যাবিন, লা ইলাহা। আল্লাহ তোমার এক বান্দা একটি কোরআন শরীফ দান করছে, আল্লাহ তুমি দান কবুল করো, মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা বরকত দাও, কোন আমিন। আল্লাহ তোমার এক বান্দা দান করছে 20, আল্লাহ কবুল করে নিস। একজন দান করছে 100 টাকা, আল্লাহ পকেট জানি হয় না ফাঁকা, নবীর সাথে করা দিও দেখা, জোরে কোন আমিন। হোটেল সাইফুল ভাই, আল্লাহ 2 বস্তা সিমেন্ট দান করেছে সিমেন্ট মাটি, আল্লাহ ঈমান করে দিও খাঁটি। শাকিল আহমেদ বুলবুল 5000 টাকা, কান মারহাবা।
সাপমারা ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক ৫,০০০ টাকা। নারায়ে তাকবীর। সাইফুল ইসলাম চেয়ারম্যান ৫,০০০ টাকা। কান মারহাবা। আল্লাহ তোমার বান্দা সাইফুল ইসলাম চেয়ারম্যান সাকিব আকন্দ বুলবুল ৫,০০০ টাকা দান করছে। আল্লাহ বুলবুলের দান তুমি কবুল করো, বুলবুলের মনের আশা পুরো করে দাও। তোমার এক বান্দা দান করছে আল্লাহ ১১০ আল্লাহ দান সহযোগিতা করিয়া এবার হযরত ওমর বলে মা তুমি এক প্লেটে খাবার খাও, এক প্লেটে কয়েকটা রুটি দাও, তরি তরকারি দাও, দুইটা ছেলেকে দুই উলের উপর বসাইয়া হযরত ওমর রুটি গুলো সিরিয়া মদিনার ওই দুই বাচ্চার মুখে খাবার তুলে দে। চিল্লাইয়া কম সুবহানাল্লাহ। এটা হলো প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ। জনগণ না খাওয়া থাকবে আর আমার সামনে ৩২ রকমের তরকারি। কথা কয় এটা প্রেসিডেন্ট হইতে পারে না। আমার ভাইরা খুব খারাপ লাগতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটাকে বললাম না আগামী কাল তুমি হযরত ওমরের দরবারে যাবে আর ওই জায়গা তুমি আমারে পাবে মা। যদি তুমি যাও তোমাকে বেশি বেশি করে সাহায্য সহযোগিতা করব। এবার রাত্রি যখন প্রভাত হয়ে গেলেন ওই মেয়েটা আস্তে আস্তে বাদান আপনার ওই রাজ দরবারে বাদান চলে গেলেন। যায়া দেখে যে চেয়ারে প্রেসিডেন্ট বসে থাকে ওই চেয়ারে হযরত ওমর বসে আছে। সুবহানাল্লাহ বললেন না। এবার একজনকে জিজ্ঞেস করলেন ওই মানুষটাকে যে চেয়ারে বসে আছে, এবার বলল এই মানুষটাই তো অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর। সুবহানাল্লাহ বললেন না। মেয়েটা মনে মনে চিন্তা করতেছে যিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর, জীবনে তার নাম শুনছি কোনোদিন চোখে দেখিনি। এই লোকটাই তো রাতের বেলায় আটার বস্তা মাথায় করিয়ে আর আমার কাছে খাদ্য পৌঁছা দিয়েছে, নিজে তরি তরকারি কুইটা সহযোগিতা করছে। কত বড় বেয়াদবি করছি না। সাথে দৌড়া যাইয়া হযরত ওমরের পাও পড়ে ধরে বলে হুজুর রাতের বেলায় আমি আপনাকে চিনতে পারি নাই, আমি আপনার নাম শুনছি কোনোদিন দেখি নাই। ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি আমাকে মেহেরবানি করে মাফ করে দাও। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, বললেন বুড়ি মা তুমি উল্টো আমার কাছে মাফ চাও না, খামা খায়া তুমি আমাকে দোষী করো না মা। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তুমি যেন আমাকে আসামি করো না। আমি হলাম প্রেসিডেন্ট, তোমরা হলো প্রজা মা। সঠিক সময় তোমার কাছে খাদ্য পৌঁছা দিতে পারি না, এর জন্য আল্লাহর আদালতে আপনি যেন মামলা দায়ের করেন না। আর যদি আপনি মামলা দায়ের করেন আমি ওমর জবাব দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবো না। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। আর আমাদের দেশে একটা চেয়ারম্যান যদি চেয়ারম্যান হয় ৫ মাইলের রাস্তা কন্ট্রাক্ট নেয়, সেই রাস্তা রড খায়, সিমেন্ট খায়, এরপরে ওয়াদা দেয় আমি যদি চেয়ারম্যান হই প্রত্যেক বাড়ি বাড়ি আপনার টয়লেট দেবো, টিউবওয়েল দেবো, টয়লেট দেবো। চেয়ারম্যান হয়া ৫ মাইলের রাস্তা খায়, সিমেন্ট খায়, মাটি খায়, প্রত্যেক বাড়ি টিউবওয়েল খায়, আপনার বাথরুমও খায়। কথা না কথা কি কথা কি খারাপ বলতেছি নাকি? তারপরে তারে দেখতে বলি সালাম আলাইকুম সালাম আলাইকুম, এর মানে ইতে কম খোয়ায় কম। কথা কয় না। আমার কথা কি বুঝতেছেন? তারাও প্রেসিডেন্ট আর আমাদের দেশের বাদান প্রেসিডেন্ট আছে। আমার কাল্লায় গেছে আর রাষ্ট্রের দরকার নেই, আর আমাদের রাষ্ট্রের ক্ষমতার জন্য মানুষ হত্যা করে। কথা কয় না। মানুষ মরে যাক আগে ক্ষমতা পায় আনে। কথা কন। তাহলে ওখান থেকে শিক্ষা না আমাদের উচিত। আর আমরা সেও আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। যখন মদিনার প্রথম প্রেসিডেন্ট হযরত আবু বকর সিদ্দিক, সুবহানাল্লাহ,
একটা বুড়ি আছে, হযরত ওমর চিন্তা করতেছে যে 51 জন মানুষকে হযরত আবু বকর সিদ্দিক একটা তালিকা করছে যে অমুকে অমুক জায়গায় অমুক কাজ করবে, অমুকে অমুক কাজ করবে, কিন্তু ওমরকে একটা কাজও দেয়। তার ওমর চিন্তা করলো আবু বকর সিদ্দিক আমাকে যদি কাজ না দিয়ে থাকে, বাড়ির পাশে ওই গ্রামে একটা বুড়ি, ওই বুড়ির ছেলেও নাই, মেয়েও নাই, স্বামীও নাই, ওনার বাড়ির সব কাজ আমি রাতে করে দিয়ে আসবো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তখন তো মরুভূমি এলাকা, আপনার চামড়ার কলস বানাইছে, কলস বোঝেন তো, চামড়ার কলস বানাইয়া পানি পিঠে করে নিয়ে ওই বাড়ির পৌঁছা দিত। হযরত ওমর ভাবছে যে পানি তার বাড়ি পৌঁছা দেবে। এবার হযরত ওমর ফজরের নামাজ পড়িয়া বুড়ির বাড়ি আগে যা দেখে আপনার টাঙ্কিতে বাঁধান পানি পরিপূর্ণ। সুবহানাল্লাহ, একটু জোরে কর। হযরত ওমর চিন্তা করতেছে কে যেন আমার আগে আগে এসে টাঙ্কিতে পানি দিয়ে গেছে। এবার হযরত ওমর পরের দিন সন্ধ্যার সময় এসে দেখে টাঙ্কিতে পানি নাই, বাড়ি ঘরতে বাদান সহযোগিতা করিয়া এবার হযরত ওমর বলে, মা তুমি এক প্লেটে খাবার খাও, এক প্লেটে কয়েকটা রুটি দাও, তরি তরকারি দাও, দুইটা ছেলেকে দুই উলের উপর বসাইয়া হযরত ওমর রুটি গুলো সিরিয়া মদিনার ওই দুই বাচ্চার মুখে খাবার তুলে দেয়। চিল্লাইয়া কম সুবহানাল্লাহ। এটা হলো প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ, জনগণ জনগণ না খাওয়া থাকবে আর আমার সামনে 32 রকমের তরকারি, কথা কন, এটা প্রেসিডেন্ট হইতে পারে না। আমার ভাইরা, খুব খারাপ লাগতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটাকে বললাম, না আগামী কাল তুমি হযরত ওমরের দরবারে যাবে, আর ওই জায়গা তুমি আমারে পাবে মা, যদি তুমি যাও তোমাকে বেশি বেশি করে সাহায্য সহযোগিতা করব। এবার রাত্রি যখন প্রভাত হয়ে গেলেন, ওই মেয়েটা আস্তে আস্তে বাদান আপনার ওই রাজ দরবারে বাদান চলে গেলেন, যায়া দেখে যে চেয়ারে প্রেসিডেন্ট বসে থাকে ওই চেয়ারে হযরত ওমর বসে আছে। সুবহানাল্লাহ বললেন না? এবার একজনকে জিজ্ঞেস করলেন ওই মানুষটাকে যে চেয়ারে বসে আছে, এবার বলল এই মানুষটাই তো অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর। সুবহানাল্লাহ বললেন না? মেয়েটা মনে মনে চিন্তা করতেছে যিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর, জীবনে তার নাম শুনছি, কোনোদিন চোখে দেখিনি। এই লোকটাই তো রাতের বেলায় আটার বস্তা মাথায় করিয়ে আর আমার কাছে খাদ্য পৌঁছা দিয়েছে, নিজে তরি তরকারি কুইটা সহযোগিতা করছে। কত বড় বেয়াদবি করছি না, সাথে দৌড়া যাইয়া হযরত ওমরের পাও পড়ে ধরে বলে, হুজুর রাতের বেলায় আমি আপনাকে চিনতে পারি নাই, আমি আপনার নাম শুনছি, কোনোদিন দেখি নাই। ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে মেহেরবানি করে মাফ করে দাও। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, বললেন, বুড়ি মা তুমি উল্টো আমার কাছে মাফ চাও না, খামা খায়া তুমি আমাকে দোষী করো না মা। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তুমি যেন আমাকে আসামি করো না। আমি হলাম প্রেসিডেন্ট, তোমরা হলো প্রজা মা, সঠিক সময় তোমার কাছে খাদ্য পৌঁছা দিতে পারি না, এর জন্য আল্লাহর আদালতে আপনি যেন মামলা দায়ের করেন না। আর যদি আপনি মামলা দায়ের করেন, আমি ওমর জবাব দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবো না। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। আর আমাদের দেশে একটা চেয়ারম্যান যদি চেয়ারম্যান হয়, 5 মাইলের রাস্তা কন্ট্রাক্ট নেয়, সেই রাস্তা রড খায়, সিমেন্ট খায়, এরপরে ওয়াদা দেয় আমি যদি চেয়ারম্যান হই প্রত্যেক বাড়ি বাড়ি আপনার টয়লেট দেবো, টিউবওয়েল দেবো, টয়লেট দেবো। চেয়ারম্যান হয়া 5 মাইলের রাস্তা খায়, সিমেন্ট খায়, মাটি খায়, প্রত্যেক বাড়ি টিউবওয়েল খায়, আপনার বাথরুমও খায়। কথা কি কথা কি খারাপ বলতেছি নাকি? তারপরে তারে দেখতে বলি সালাম আলাইকুম, সালাম আলাইকুম, এর মানে ইতে কম খোয়ায় কম, কথা কয় না। আমার কথা কি বুঝতেছেন? তারাও প্রেসিডেন্ট, আর আমাদের দেশের বাদান প্রেসিডেন্ট আছে। ওমর কাল্লা গেদে আর রাষ্ট্রের দরকার নেই, আর আমাদের রাষ্ট্রের ক্ষমতার জন্য মানুষ হত্যা করে, কথা কয় না। মানুষ মরে যাক, আগে ক্ষমতা পায় আনে, কথা কন।
তাহলে ওখান থেকে শিক্ষা নেওয়া আমাদের উচিত। আর আমরা সেও আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। যখন মদিনার প্রথম প্রেসিডেন্ট হযরতে আবু বকর সিদ্দিক, সুবহানাল্লাহ জোরে করে, একটা বুড়ি আছে, হযরত ওমর চিন্তা করতেছে যে 51 জন মানুষকে হযরত আবু বকর সিদ্দিক একটা তালিকা করছে যে অমুকে অমুক জায়গায় অমুক কাজ করবে, অমুকে অমুক কাজ করবে, কিন্তু ওমরকে একটা কাজও দেয়। তার ওমর চিন্তা করলো আবু বকর সিদ্দিক আমার যদি কাজ না দিয়ে থাকে, বাড়ির পাশে ওই গ্রামে একটা বুড়ি, ওই বুড়ির ছেলেও নাই, মেয়েও নাই, স্বামীও নাই, ওনার বাড়ির সব কাজ আমি রাতে করে দিয়ে আসবো। সুবহানাল্লাহ জোরে কর। তখন তো মরুভূমি এলাকা, আপনার চামড়ার কলস বানাইছে, কলস বোঝেন তো, চামড়ার কলস বানাইয়া পানি পিঠে করে নিয়ে ওই বাড়ির পোষা দিত। হযরত ওমর ভাবছে যে পানি তার বাড়ি পোষা দেবে। এবার হযরত ওমর ফজরের নামাজ পড়িয়া বুড়ির বাড়ি আগে যা দেখে আপনার টাঙ্কিতে বাঁধান পানি পরিপূর্ণ। সুবহানাল্লাহ জোরে কর। হযরত ওমর চিন্তা করতেছে কে যেন আমার আগে আগে এসে টাঙ্কিতে পানি দিয়ে গেছে। এবার হযরত ওমর পরের দিন সন্ধ্যার সময় এসে দেখে টাঙ্কিতে পানি নাই। বাড়ি হযরত ওমর তাঁবুর কাছে যা দেখে দুইটা বাচ্চা বাঁধন কান্নাকাটি করতেছে, আর একজন মহিলা হাড়িতে আপনার পাতিলে কয়েকটা পাথর দিয়ে পানি দিয়ে নিচে আগুন ধরা দিয়ে এইরকম করে জাল করতেছে আর নাড়াচাড়া করতেছে। আর মা বলে বেটারে কান্দো না, কান্দো না। ছেলে দুইটা কান্নাকাটি করতেছে, মা খাবার দাও, খাবার যদি না দাও কলিজা ছিঁড়ে যাচ্ছে, তন্তিতে ফেটে যাচ্ছে গো মা, ও মা আজ 2 দিন ধরে খাবার খাই না। মা বলে বেটা তুমি ঘুমিয়ে পড়ো, আমি গোস্ত রান্না করছি, শক্ত গোস্ত, ওবাদান সিদ্ধ হইতে দেরি হবে, তোমরা ঘুমিয়ে পড়ো, আমি তোমার মা রান্না করে তোমাদের ডাক দিয়ে খাবার খাওয়াবো। হযরত ওমর যা বলে মা তোমার দুইটা ছেলে খাবারের জন্য কান্নাকাটি করতেছে, তুমি 7 সকালে কেন তুমি রান্না তুলে দিলে না, এই বাচ্চা দুইটাকে কেন তুমি কষ্ট দাও। এবার ওই মেয়েটা চোখের পানি ফেলে দিয়ে কান্দে, এগো আপনি, আমি তো আপনাকে চিনি না, আমি তো মদিনার বাইরের মানুষ, আমরা আসছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহায্য নেওয়ার জন্য, কিন্তু বীরের কারণে হযরত ওমরের কাছে আমরা ভিড়তে পারি নাই। আজ 2 দিন ধরে আমার ছেলে মেয়ে, আমার ছেলে দুইটা অনাহারে, আর এই ছেলেকে সান্ত্বনা দেওয়ার জন্য হাড়ির ভিতরে কয়েকটা পাথর দিয়ে পানি দিয়ে নিচে আগুন ধরা দিয়ে নাড়াচাড়া করতেছে আর সান্ত্বনা দিচ্ছি, বেটা ঘুমিয়ে পড়ো, শক্ত আপনার গোস্ত রান্না হচ্ছে, এই গোস্ত সিদ্ধ হয়ে গেলে তোমাকে ডেকে ডেকে খাওয়াবো। হযরত ওমর পাতিলের কাছে যায় দেখে মাত্র 4টা পাথর দিয়ে আপনার এই পাতিলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করতেছে। হযরত ওমর চোখের পানি ফেলে দিয়ে কান্দে, আল্লাহ আমার দেশের জনগণ অনাহারে আছে, সঠিক সময় আমি খাবার দিতে পারি না, আল্লাহ তোমার আদালতে কিয়ামতের ময়দানে আমার আসামি করো না, চিল্লাইয়া কোন মারহাবা। হযরত ওমর দৌড়ে বাড়িতে চলে গেলেন। খাদ্য গোডাউনের দারোয়ান আসলামকে দেখে বলে, আসলাম চাবি নিয়ে আসো, তাড়াতাড়ি খাদ্য গোডাউনের তালা খুলে দাও। খাদ্য গোডাউনের তালা খুলে দিলেন। হযরত ওমর নিজে একটা বস্তা এনে বললেন, এই বস্তাটা ধরলাম, এই বস্তার ভিতরে আটা তরি তরকারি তুমি ঢুকাও, কিছু খেজুর ঢুকাও, আটা তরি তরকারি খেজুর বাদাম ঢুকানোর পরে হযরত ওমর আসলামকে দেখে বলে, আসলাম রে এই আটার অবস্থা তুমি আমার মাথায় তুলে দাও। এবার আসলাম বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন আপনার মাথায় কেন আটার বস্তা তুলে দিব? আটার বস্তা বহন করবার জন্য
তো আমরা আছি, আমরা আটার বস্তা বহন করব। হযরত ওমর বলল, না না, আটার বস্তা তোমরা কেন বহন করবে, আমি বহন করব। তারা বলল, আপনি হলো প্রেসিডেন্ট আর আমরা হলাম এই জমিনের আমরা হলাম আপনার সরকারের কর্মকর্তা, সরকার কোনদিন আটার বস্তা মাথায় নেয় না, আমি নিব। হযরত ওমর বলল, না না, এই বস্তা আমার মাথায় তুলে দাও। এবার আপনার আসলাম বললেন, হুজুর আটার বস্তা যদি আপনি মাথায় নেন, আমার মাথায় যদি তুলে না দেন, আমি চাকরি রিজাইন দিব, চাকরি করব না। হযরত ওমর বলে, তুমি চাকরি ছেড়ে দাও, আমার কোনো দুঃখ নাই। আসলাম, তবে আমার একটা প্রশ্নের উত্তর দাও, মদিনার প্রেসিডেন্ট তুমি না আমি? আসলাম বলে, আমিরুল মুমিনিন, মদিনার প্রেসিডেন্ট আপনি। হযরত ওমর বলল, আমি যদি মদিনার প্রেসিডেন্ট হই, জনগণের দেখার দায়িত্ব হলো আমার। ইসলাম কোন মানুষ না খায় আছে, এটা দেখার দায়িত্ব হলো আমার। কাল কিয়ামতের ময়দানে এই মদিনা একটা কুকুরও যদি অনাহারে থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমাকে আসামি করবে না। আমি ওমর, আল্লাহ কিয়ামতের ময়দানে আমারে আসামি করবে। ওমর রে কেন তোমার রাস্তে একটা কুকুর অনাহারে মারা গেল, জবাবদাহিতা আমার করতে হবে। অতএব আমার দেশের জনগণ অনাহারে রয়েছে, আমি ওমর, আমাকে এই বস্তাটা বহন করবার দেওয়া। বস্তা তুলে দিলেন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরের মাথা আটার বস্তা। আস্তে আস্তে করে বাদান হেঁটে সেই তাঁবুর কাছে গেলেন গভীর রজনীতে। ওই যাইয়া ওই মেয়েটাকে বলে, মা তাড়াতাড়ি খাই তুলবেন, আর যে বন্ধু হতে চান না সে তুলেন। রেডি? নারে তাকবীর! হাত টান টান করেন, টান টান করেন, চক্ষু দুটো বন্ধ করেন, হাত তুলে রাখেন। রাজি রাজি রাজি, হাত নামান। সভাপতি সাহেব একটা চাকু আর প্লেট নিয়েছে, রক্তগুলো আপনারা দিতে চাইছে, তাহলে আপনারা হাজার হাজার মানুষ আর আমি একা, তাহলে আপনাদের আশা লাগবে। মুসলমান বললেন, তোমার বান্দা রক্ত দেওয়া লাগবে, আল্লাহ তোমার বান্দা যদি রক্ত দেয়, রক্তক্ষয় অবস্থায় মারা যাবে, আল্লাহ তুমি একটু স্যাক্রিফাইস করো। আল্লাহ বললেন, আমি স্যাক্রিফাইস করলাম বন্ধু মুসা, রক্ত দেওয়া লাগবে না, রক্ত গামানো পরিশ্রম করা কিছু টাকা পয়সা বান্দা যদি আমার রাস্তায় দান করে, আমি বান্দার বন্ধু হব। চিল্লাইয়া কোন মারহাবা। এই মাদ্রাসা ছাত্র আছে, তাহলে হাত টান টান করেন তো দেখি, টান টান করেন, চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে দুই হাত দুই পকেটের মধ্যে দেন। যার কাছে 500 আছে 200 দিবেন, 200 আছে 100 দিবেন, 100 আছে 50 দিবেন। 10 টাকা হলেও আপনারা দিয়ে যাবেন। 5 মিনিটের বা 2 মিনিটের মধ্যে যাও, তাড়াতাড়ি যাও। আর মা বোনেরা আছে, মা বোনদের কাছে যান, মা বোনেরা 10 টাকা 20 টাকা আপনার একটা লোক উঠে দেবেন। নাই শোনেন, যদি উঠে দেন কোরআন শরীফ ছুঁয়ে বলতেছি আমি বদদোয়া করব। আমি এখন মোনাজাত করে দেবো, এরপর আপনারা বিদায় হওয়া যাবেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসা জন্য একজন ব্যক্তি বলেন, হুজুর আমি 1000, 2000, 5000 টাকা দিব। আমি একজন মুসাফির মানুষ, খাস করে আপনাদের জন্য দোয়া করব। একজন লোক মহিলা, ছেলে সন্তান হয় না, নাম হলো মিম, আর স্বামীর নাম হলো আনারুল, একটু 500 টাকা দিছে, দোয়া চায়, হাত তুলে একটু মোনাজাত করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, মিম নামে তোমার একটা বান্দি, স্বামীর নাম হলো আনারুল। আল্লাহ তুমি একটা বেটাও দেও নাই, বিটিও দেও নাই রে আল্লাহ। গভীর রজনীতে হাজার হাজার মানুষ নিয়ে আল্লাহ দোয়া করছে। আল্লাহ তোমার বান্দি মিমকে একটা পুত্র দাও, একটা বেটা দে না রে আল্লাহ, একটা বেটা দে। কামাই খামার সাথ নাই মহিলে মাটি দিবে কে, একটা বেটা দে রে আল্লাহ। ডাকবে তার মা, নইলে ওই অবাগি এই অন্তরে তাই যাবে গা। আল্লাহ এই বান্দির দানটা তুমি কবুল করো, একটা বেটা দিও, জোরে জোরে কোন আমিন। একজন ব্যক্তি বলেন, হুজুর আমি 5000 টাকা, একজন বলেন হুজুর আমি 10,000 টাকা, একজন বলে হুজুর 2 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট দেন, খাস করে দোয়া করবো। কি নাম?
আল্লাহ তোমার এক বান্দা 5 বস্তা সিমেন্ট, আব্দুল লতিফ কি দিল? নারায়ে তাকবীর। আব্দুল লতিফ প্রধান 5000 টাকা, কান মারহাবা। চেয়ারম্যান সাহেব একেরা মঈনুল ইসলাম 1000 টাকা, কান মারহাবা। জহুরুল ইসলাম, জহুরুল ইসলাম 500 নগদ আর 500 বাকি। আল্লাহ তুমি দান কবুল করো, জহুরুলের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা বরকত দাও। সকলে বলুন আমিন 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 আল্লাহ আমিন। দানকারীর জন্য খোদা তুমি হয় যাবিন, লা ইলাহা। আল্লাহ তোমার এক বান্দা একটি কোরআন শরীফ দান করছে, আল্লাহ তুমি দান কবুল করো, মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা বরকত দাও, কোন আমিন। আল্লাহ তোমার এক বান্দা দান করছে 20, আল্লাহ কবুল করে নিস। একজন দান করছে 100 টাকা, আল্লাহ পকেট জানি হয় না ফাঁকা, নবীর সাথে করা দিও দেখা, জোরে কোন আমিন। হোটেল সাইফুল ভাই আল্লাহ 2 বস্তা সিমেন্ট দান করেছে সিমেন্ট মাটি, আল্লাহ ঈমান করে দিও খাঁটি। শাকিল আহমেদ বুলবুল 5000 টাকা, কান মারহাবা। সাপমারা ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক 5000 টাকা, নারায়ে তাকবীর। সাইফুল ইসলাম চেয়ারম্যান 5000 টাকা, কান মারহাবা। আল্লাহ তোমার বান্দা সাইফুল ইসলাম চেয়ারম্যান সাকিব আকন্দ বুলবুল 5000 টাকা দান করছে, আল্লাহ বুলবুলের দান তুমি কবুল করো, বুলবুলের মনের আশা পুরো করে দাও। তোমার এক বান্দা দান করছে, আল্লাহ 110, আল্লাহ